নবী রাসূলদের কাছে যাওয়া এটা আল্লাহর সুন্নাত। জোরে বলবেন না? কিভাবে আসে? হাসরের মাঠে বলা হয়েছে, কিতাবে এসেছে, আল্লাহ পাক জালওয়াগার হবেন আরশ। তো সেখানে হাসরবাসী গোটা পরেশান হয়ে সব দৌড়ে যাবেন আদম নবীর কাছে। শুনছেন কি বলছি? কোথায় যাবে? যখন নাসর পড়তো কার কাছে যাবে? আদম নবীর কাছে। আল ইস্তিগাসা বি আদম কিতাবে এসেছে, বি নূহ, বি শীস, বি ঈসা, বি মূসা, বি ইব্রাহিম, বি ইসমাঈল, এরকম করে করে সমস্ত নবীদের কাছে সাহায্য চাইবে, আমাদেরকে ইস্তিগাসা করবে, হ্যাঁ, ইস্তিমদাদ চাইবে, মাদাদ চাইবে, আমাদেরকে সাহায্য করে, বাঁচা। এই কঠিন কথা বোঝাতে পেরেছি? এতটুকু বোঝাতে পেরেছি? তাহলে হাসরবাসী সমস্ত নবী রাসূলদের 2,24,000 পয়গম্বরদের কাছে সাহায্য চাইছে, মাদাদ চাইছে, বাঁচান মাথা। কথা বুঝতে পারলাম? এই কথা বুঝতে পারলাম? এবারে আসে সুন্নাতের ধরন শিখিয়ে দিই। আল্লাহ সুন্নাত বলেছেন, এখন বলে চলে গেলে তো হবে না, প্রমাণ করে দিই, সংক্ষিপ্ত টাচ দিয়ে দিই। হ্যাঁ, আসেন আসেন আসেন। সুন্নাতের ধরন স্টাইল তিনটে। কটা? জোরে বলেন। তিনটে। একটা বলা হয় সুন্নাতে কওলি, যেটা জবান থেকে বলা হয়, এটাকেও বলা হয় সুন্নাতে নবীজি সুন্নাহ মুবারক। তিন স্টাইল। সুন্নাতে কওলি, যেটা নবীজি নূরের সুগন্ধিময় জবানে মুবারক থেকে ইরশাদ করেছেন, সেটা সুন্নাতে কওলি। সুন্নাতে, জোরে বলেন, কওলি। তিনটে বলেছি। সুন্নাতে ফি'লি, সুন্নাতে যেটা নবীজি নিজে করেছেন, কাজ করেছেন নিজে, সেটাও নবীজির সুন্নাত। কি সুন্নাত? বলবেন সুন্নাতে ফি'লি। বুঝা গেল? 3 নম্বর। দুটো হয়েছে, তিনটে বলেছি, আরেকটা বাকি আছে, তাই তো নাকি? আরেকটা আছে, কি? সেটা হলো সুন্নাতে তাকরীরি। সুন্নাতে তাকরীরি। তাকরীরি কাকে বলে? যেটা নবীজি ছিলেন, নবীজির সামনে সংগঠিত হয়েছে, নবীজির সামনে ঘটেছে। কি কেউ কোনো জিনিস খেয়েছে, বলেছে, কিছু করেছে, কি খেয়েছে, নবীজি ওটার প্রতি কোনো আদেশও করেন না, নিষেধও করেন না। কোনো আদেশও নাই, নিষেধও নাই, সুকুত এখতিয়ার করেছেন, চুপ থেকেছেন। কি মৌন সমর্থন ছিল নবীজি, মৌন সমর্থন। আদেশও নাই, নবীজির সামনে ঘটেছে। তাহলে শরীয়তের খেলাফ হলে নবীজি নিষেধ করতেন?